সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ একটা জঙ্গলে প্রবেশ করেছিল। এই জঙ্গলটা আসলে শেখ হাসিনার আমল থেকেই তৈরি হওয়া। আমরা আশা করেছিলাম, বাংলাদেশের মানুষ আশা করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলেমিশে এই জঙ্গলটাকে পরিষ্কার করবে এবং বাংলাদেশকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পেলাম গত ১ বছরের বেশি সময়ে এই জঙ্গলটা আরও আগাছায় পরিপূর্ণ হয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো একটা হিংস্র প্রাণীর মুখোমুখি হচ্ছে। এই হিংস্র প্রাণীটা কি এবং এই জঙ্গলটা আসলে কি, আমি একটু বলি। এই যে একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই সরকার, এই রাজনৈতিক দলগুলো যখন বসেছে, নানা ধরনের যখন ঐকমত্য করার চেষ্টা করছে, আমরা প্রতিদিনই দ্বিমত দেখছি। অনেকগুলো জট খুললেও, অনেকগুলো হিংস্র প্রাণী পার করে এলেও বা অনেকগুলো বাধা অতিক্রম করে এলেও শেষ বাধাটা হয়ে দাঁড়ালো গণভোট। গণভোট নিয়ে বিএনপি এবং জামাত একেবারে মুখোমুখি অবস্থানে। একদল চাচ্ছে নির্বাচনের দিন গণভোট, আরেক দল চাচ্ছে নির্বাচনের আগে, অর্থাৎ সংসদ নির্বাচনের আগেই গণভোট। এখন নির্বাচনের দিন গণভোট করলে বিএনপির লাভ কি এবং নির্বাচনের আগে গণভোট করলে জামাতের লাভ কি, সেটা নিয়ে আমি আলাপ করব। তার আগে বলি আমরা কি কি হিংস্র প্রাণী বা কোন দল কি চাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন, এই সরকার যখন গঠিত হয় তখন হচ্ছে একটা সংস্কার প্রক্রিয়া নিয়ে একটা ঐকমত্য কমিশন হয়। প্রথমে ঐকমত্য কমিশনে কে বসবে না এগুলো নিয়ে নানান বিতর্ক হয়। পরে বসলো, তারপরে এগুলা মানি না, ওইগুলা মানি না, এই দল এটা মানে, ওই দল ওইটা মানে, সেগুলা শেষ টেস কইরা একটা ঐকমত্য হইল। কয়েকটা বিষয়ে ঐকমত্য হয়ে এগুলো বাস্তবায়ন করার বিষয়ে অঙ্গীকারও করলো, সিগনেচারও করলো। এখন আসলো এটা যে বাস্তবায়ন করবে, এর জন্য যে গণভোট হবে, এই গণভোট নিয়ে দ্বিধা বিভক্ত। মানে সাপ, বিচ্ছু, কুমির, আরও হিংস্র প্রাণী পার হয়ে এখন বাঘের মুখোমুখি হয়েছে। তো বাঘের মুখোমুখি হওয়াতে কি হয়েছে, গণভোট নিয়ে বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক, আর জামাত ইসলামী চাচ্ছে জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচনের আগে, অর্থাৎ এই নভেম্বরেই নির্বাচন হোক। বিএনপি এক্ষেত্রে বলছে ভোট হইতে হইলে, গণভোট হইতে হইলে নির্বাচনের দিনই হইতে হবে, এর বাইরে হবে না। আর জামাত বলছে নভেম্বরে ভোট না দিলে, আঙ্গুল সোজা আঙ্গুলে ঘি না উঠলে তারা আঙ্গুল বাঁকা করবে। দুই দলের আসলে এই ভিন্ন দিনে গণভোট নিয়ে তাদের কারো কোনো আপত্তি নেই, সবাই গণভোট চাচ্ছে, যদিও এটা সংবিধান অ্যালাউ করে না। কিন্তু তারপরে এই সরকারের সময়ে অনেক কিছুই অসাংবিধানিকভাবে হয়েছে, কিন্তু তারপরেও আপনি কোনো না কোনোভাবে হয়তো সুপ্রিম কোর্ট বা নানান রাষ্ট্রপতির মধ্য দিয়ে কোনো না কোনোভাবে আপনি এই গণভোট করতে পারলেন, ঠিক আছে। ফাঁক ফোকর দিয়ে আসছে কোনো না কোনোভাবে এটা অ্যালাউ করা যেতে পারে, আইনজ্ঞরা এটা ভালো বলতে পারেন। কিন্তু এই গণভোট আগে পরে হইলে লাভটা কি সেটা নিয়ে বলবো। আগে দেখি বিএনপির অনড় অবস্থানটা কোথায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এই বিষয়ে আমরা একমত, অর্থাৎ রাজনৈতিক দলগতভাবে বিএনপি একমত, এবং সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়াও হবে না। তারা শুধু ওই নির্বাচনের দিন গণভোট হতে হবে শুধু এটাই বলছে না, যে তারা বলছে হতেও দেওয়া হবে না। আপনাদের মনে রাখা দরকার, কয়েকদিন আগে, 4 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার একটা সময় নির্ধারণ করে দিয়েছে, সময় বেঁধে দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে। সেটা হইল যে হচ্ছে গণভোট কবে হবে এটার বিষয়ে রাজনৈতিক দলগুলো যেন সিদ্ধান্ত নেয়। 4 দিন হয়ে গেছে, এখনও মূল প্রধান দুটি দলের মধ্যে এই মত পার্থক্য। আমি আরেকটু দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন। কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা জনগণ মেনে নেবে না। অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছি, ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা পেয়েছি, একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য। কোনো মহলের চক্রান্তে আমরা এই সুযোগ বিনষ্ট হতে দেব না। এই তো গেল মহাসচিবের কথা। এবার আসি বিএনপির আরেকজন নেতার কথা, আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য। তিনি বলছেন কমিশনে কি হলো না হলো কিছু যায় আসে না, 31 দফা বাস্তবায়ন হবে। অর্থাৎ কমিশনে কি সংস্কার হইলো না হইলো এটাকে তিনি খুব একটা তোয়াক্কা করছেন না। এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত কিনা এটা আমি জানি না, তবে 31 দফা তারা বাস্তবায়ন করবে। আমিও মনে করি যেই ধরনের ম্যান্ডেট নিয়ে তারা নির্বাচন করতে পারে, নির্বাচনে যাদেরকে ওই ম্যান্ডেটের উপর রায় দেয় তারা সেটা বাস্তবায়ন করতে পারে। এখন এই গণভোট নিয়ে জামাত ইসলামী কি বলছে। জামাত ইসলামীর সিনিয়র নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের
তার বক্তব্যটা যদি একটু শুনেন, তিনি বলছেন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে, ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে কিন্তু গণভোটের তারিখ ঘোষণা করা হচ্ছে না। নির্বাচনের আগে গণভোট দিতে হবে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। আমি নভেম্বরের কথা বলেছি, জামাতের আগের দাবি ছিল নভেম্বর, তবে এখন তিনি বলছেন নির্বাচনের আগে গণভোট দিতে হবে, অর্থাৎ নির্বাচনের আগেই গণভোট চাচ্ছে বিএনপি এবং তারা এই বিষয়ে একেবারেই অনড়। আঙুল সোজা আঙুলে যদি ঘি না উঠে তারা বাঁকা করবেন। বাঁকা কিভাবে করবেন? আন্দোলন করে বাঁকা করবেন, আন্দোলন করে তারা এই গণভোটের দাবি আদায় করেই ছাড়বেন। এটা হইল জামাতের অবস্থান। এখন জামাতের আরেকজন নেতা গোলাম পরোয়ার 5 দফা দাবি না মানলে 11ই নভেম্বরের ঢাকার চিত্র ভিন্ন হবে। অর্থাৎ তারা যে একটা আন্দোলন করছে কয়েকটি রাজনৈতিক দলগুলো নিয়ে, সেই দলগুলো মিলে 5টা দফা দিয়েছে, তার মধ্যে একটা দফা হইল গণভোট। নির্বাচনের আগে গণভোট দিতে হবে। তো গণভোট দিলে যদি না দেয় 11ই নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে। মিয়া গোলাম পরোয়ার জামাতের সেক্রেটারি এই কথা বলছেন। বিএনপির 2জন নেতা, আরও অনেক নেতা অনেক কথা বলছেন। বিএনপির 2জন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ, তারা দুজন প্রায় একই ধরনের কথা বলেছেন এবং আমির খসরু মাহমুদ গণভোটকে খুব একটা বেশি পাত্তা দেননি। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোট নির্বাচনের দিন করার কথা বলেছেন এবং সেদিনই হতে হবে, তারা এরকমই বলছে। আর জামাত বলছে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে এবং তাদের 2জন নেতা খুব স্ট্রং বক্তব্য এটাকে নিয়ে এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। এখন কথা হইল নির্বাচনের আগে গণভোট হইলে এবং নির্বাচনের দিন গণভোট হইলে তফাৎটা কোথায়? গণভোট তো গণভোটই, মানুষ রায় দেবে, যে হা না যেটা জিতবে সেটা জয়লাভ করে আসবে এবং এটা বাস্তবায়ন হবে। বিষয় হচ্ছে বিএনপির দিক থেকে যদি আমি একটু চিন্তা করি, গণভোট কেন তারা নির্বাচনের দিন চাচ্ছে। প্রথম কথা হইল গণভোট যদি ধরেন গণভোটকে নিয়ে যদি আরেকটু ডিলে করতে 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 যদি এটা আরেকটু পিছায়, বিএনপি মনে করছে নির্বাচনটা হয়তো আরেকটু পিছিয়ে দেওয়া হতে পারে বা পিছিয়ে দেওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। কেননা গণভোট আয়োজন করতেও তো একটা কাঠামোগত পরিবর্তন করতে হবে এবং গণভোট আয়োজন একটা ছোটোখাটো বিষয় না, মানে আপনার ব্যাপক আয়োজন করতে হবে। এই আয়োজনের জন্য নির্বাচন কর্মকর্তারা ইনভলভ হইতে হবে। তখন এই যে জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনের ফোকাসটা একটু হইলেও কমে যাবে। তখন দেখা গেল যে এটা কয়েকদিন দূরে ঠেলার একটা প্রয়োজনীয়তা আসতেছে। তো এটা যদি 2 সপ্তাহ দূরে ঠেলেন, জাতীয় নির্বাচনটা এমন একটা সময় ঠিক করা হয়েছে, এমন একটা সময় নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ যদি আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পেছান তাহলে এটা রমজানের পরে চলে যাচ্ছে। রমজানে আপনার কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয়, অর্থাৎ প্রায় 1.5 মাস পিছাইতে হচ্ছে। কেননা রমজানের পরে রোজার ঈদের পরে বেশ কিছুদিন বন্ধ থাকবে এবং বন্ধ থেকে খুলেই আপনি নির্বাচন করে ফেলতে পারবেন না। অর্থাৎ নির্বাচন যদি 1 সপ্তাহ কোনোভাবে বা 2 সপ্তাহ যদি পেছানো যায়, নির্বাচনটা 1.5 মাস পেছানো যাবে, এই ভয়টা বিএনপির মধ্যে রয়েছে। আরেকটা বিষয়, গণভোটের চিত্র বা আপনি সারা বিশ্বে যদি গণভোটগুলো দেখেন, ভোট খুব বেশি পড়ে না, 10%, 15%, 20% হাইয়েস্ট এরকম, বা খুব কপাল ভালো হইলে হয়তো আর একটু বেশি পড়ে। তো যখন আপনি নির্বাচনের আগে এই গণভোটটা করবেন, যাদের এটা নিয়ে ইন্টারেস্ট আছে যে এই গণভোটটা পাস করতে হবে, তারাই শুধুমাত্র ওই গণভোটের রায় দিতে যাবেন। অর্থাৎ গণভোটটা এই নির্বাচনের আগে হইলে খুব সহজে হ্যাঁ জয়যুক্ত হয়ে আসার সম্ভাবনা খুবই বেশি। নির্বাচনের দিন হইলে বিএনপি বা অনেকেই মনে করে থাকে এই আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে। বিএনপির একজন সমর্থক যদি বিএনপিতে সিল মেরে আসে, দানের শীষে যদি সিল দেয়, সে একই সঙ্গে বিএনপি যে এই যে এই সংস্কারের বিপক্ষে যদি দাঁড়িয়ে যায়, তখন যদি নাতে সিল মারতে যদি উদ্বুদ্ধ করে, তখন কিন্তু গণভোটে নাটা জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ঠিক এই 2টা কারণে আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিএনপি নির্বাচনের দিন গণভোট চাচ্ছে। ঠিক এর উল্টা যে 2টা কারণ, সেই 2টা কারণের জন্যই জামাত নির্বাচনের আগে গণভোট চাচ্ছে। আর ওই যে আমি যে 2টা কারণ বললাম, সেই 2টা কারণেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চাচ্ছে। এই হইল পলিটিক্স। গণভোট নিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, এই 2টা দল একমত হবে না।
শেষ পর্যন্ত আমার কাছে কেন জানি মনে হয় এখানে কে জিতে কে পরাজিত হয় তা আমি জানি না। তবে রাজনীতিতে আসলে এগুলোকে আপনি জয় পরাজয় হিসেবে দেখতে পারেন না। এগুলা ধরেন কেউ না কেউ কোনো না কোনো অংশে ছাড় দিতে হয়, সেই ছাড় দিয়া টিয়া শেষ পর্যন্ত দেখা গেল সে আরেকটা দাবি আদায় করে নিয়েছে। এভাবেই হচ্ছে রাজনীতি চলে। এটা কিছুটা দেখতে ন্যাস্টি হইলেও, কিছুটা নিজের কথার বরখেলাপ হইলেও কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটে। কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই ঘটনাগুলো ঘটছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই সুখকর না। শেষ পর্যন্ত গণভোটের কপালে কি ঘটে সেটা আসলে বোধগম্য হচ্ছে না। আদৌ কি এটা হবে কি না, জামাত কি তাদের সময় মতো আদায় করে নিতে পারবে কিনা, বিএনপি তাদের সময় মতো আদায় করে নিতে পারবে কিনা, নাকি শেষ পর্যন্ত এটা বাতিল দিয়ে দিতে হয়, সেটাও কিন্তু অজানা থেকে যাচ্ছে এখন পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।